নমস্কার বন্ধুরা, আজকে আমি গ্রহ পৃথিবী বা ক্লাস 9-এর প্রথম চ্যাপ্টার জিওগ্রাফির সেটা আমি আবার কতগুলো শর্ট কোশ্চেন বলছি। প্রথম কোশ্চেনটা আছে, পৃথিবীর সবচেয়ে নিচু স্থানের নাম কি? মারিনা খাত। সূর্যের নিকটতম গ্রহ কোনটি? বুধ। সৌরজগতে আয়তনে বৃহত্তম গ্রহ কোনটি? বৃহস্পতি। উপগ্রহ নেই এমন দুটি গ্রহের নাম লেখো। বুধ আর শুক্র। জিপিএস ব্যবহারের ক্ষেত্রে ন্যূনতম কয়টি উপগ্রহের প্রয়োজন? 3টি। সৌরজগতের কোন গ্রহকে লাল গ্রহকে বলে? এটা মঙ্গলকে বলা হয়। GEOID কথাটির অর্থ কি? পৃথিবীর আকৃতি, পৃথিবীর সাদৃশ্য। আচ্ছা, পৃথিবীতে আবর্তনের ফলে কোন বলের সৃষ্টি হয়? কেন্দ্রাগতিক বলের সৃষ্টি হয়। পৃথিবীর চাপের দৈর্ঘ্যের কোন দিক থেকে কোন দিকে কমে যায়? পৃথিবীর চাপের মেরুর থেকে নিরক্ষীয় অঞ্চলে দিকে কমতে থাকে। বেলফোর্ট খালের অ্যালফ্রেড ওয়ালেস কি প্রমাণ করেন? বেলফোর্ট খালে ওয়ালেস পৃথিবী গোলকত্বের প্রমাণ করেন। তারপরে ক্যারিওলিস বলের অন্য নাম কি? অপকেন্দ্র বল। আচ্ছা, নেক্সট কি আছে? পৃথিবী পৃষ্ঠে সর্বত্র আবর্তন বেগ সমান নয় কেন? পৃথিবীর আকৃতি অভিগত গোলকের হওয়ার জন্য পৃথিবী পৃষ্ঠে সর্বত্র আবর্তন বেগ সমান নয়। আচ্ছা, পৃথিবীর অভিকর্ষ বলের মান কোন অঞ্চলে সবচেয়ে কম থাকে? নিরক্ষীয় অঞ্চলে। জিপিএস ব্যবহারের ক্ষেত্রে ন্যূনতম কটি উপগ্রহ প্রয়োজন? 3টি। 2006 সালে গ্রহকে বামন গ্রহ হিসাবে অন্তর্ভুক্ত করা হয়, এটা হচ্ছে প্লুটোকে। আচ্ছা, IAU পুরো কথাটার কি? ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন। সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কি? বৃহত্তম গ্রহের নাম হচ্ছে বৃহস্পতি। সীমাহীন আকাশে উজ্জ্বল একঝাঁক আলোকবিন্দুকে কি বলা হয়? জ্যোতিষ্ক বলা হয়। আচ্ছা, দিগন্তরেখার আকৃতি কীরূপ? দিগন্তরেখার আকৃতি হচ্ছে গোলাকার। চন্দ্রগ্রহণের দ্বারা কি প্রমাণ করা হয়? চন্দ্রগ্রহণের পৃথিবীর গোলকত্বের প্রমাণ করা হয়। আচ্ছা, তোমরা কিন্তু শর্ট কোশ্চেনগুলো শুধু দেখলেই হবে না, শুনলেই হবে না, আগে ভিডিওগুলো কিন্তু সুন্দর করে আগে শুনে নেবে। অনেকদিন আগেই পোস্ট করা হয়েছিল, তোমরা কিন্তু অল্প জিওগ্রাফি সার্চ করে দেখে নিও। আজকের মতন এতটুকুই, ধন্যবাদ।